নির্বাচনের আগে দেশের স্বাভাবিক পরিবেশ নষ্ট করতে এবং দেশকে অস্থিতিশীল করতে সুপরিকল্পিত ষড়যন্ত্র চলছে বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সংবাদ সম্মেলনে কথা বলেন তিনি। জানান, রাজনৈতিক সংস্কৃতিকে ফ্যাসিবাদের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। আনসারুল ইসলামের ক্যামেরায় কাউসার আহমেদের রিপোর্টে দেখুন বিস্তারিত। সম্প্রতি একটি হত্যাকাণ্ডকে ভিন্ন খাতে প্রবাহিত করে বিএনপি এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের ভাবমূর্তি নষ্ট করতে সুপরিকল্পিত পরিকল্পনা চলছে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দলটির স্থায়ী কমিটির সংবাদ সম্মেলনে এই কথা বলেন তিনি। পরিকল্পিতভাবে নির্দিষ্ট কিছু সোশ্যাল মিডিয়া আইডি ও পেজ থেকে আগে থেকেই তৈরি করে রাখা ফটো কার্ডগুলো অনলাইনে ছড়ানো শুরু হয়। এ থেকে প্রতীয়মান হয় যে অনলাইনে ভুয়া তথ্য প্রচারের ক্যাম্পেইন শুরুর আগে থেকেই অপপ্রচার সামগ্রী তৈরি করে রাখা হয়েছিল। মহাসচিব বলেন, যারা এই ঘটনায় সরাসরি সম্পৃক্ত তাদেরকে এখনও আইনের আওতায় আনা হয়নি, অথচ পরিবার এবং পুলিশের কোনো অভিযোগ না থাকলেও বিএনপিকে দোষারোপ করার চেষ্টা করা হচ্ছে। জনসম্মুখের হত্যাকাণ্ডের প্রতিবাদ এবং প্রতিরোধ ছাড়া বিনা বাধায় ভিডিও ধারণ যুক্তিসঙ্গতভাবেই অনেক প্রশ্নের জন্ম দেয়। পুলিশের বক্তব্য থেকে জানা যায়, গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদে এই ঘটনার সাথে সংশ্লিষ্টদের রাজনৈতিক পরিচয় সম্পর্কে কোনো তথ্য উদ্ঘাটিত হয়নি। তিনি জানান, সম্প্রতি আরও বেশ কয়েকটি নৃশংস হত্যাকাণ্ড সংঘটিত হলেও সেগুলো নিয়ে সমালোচনাকারীরা কোনো কথা না বলায় এটি প্রমাণ হয় যে রাজনীতিতে ফ্যাসিবাদের পুনরাবৃত্তি ঘটছে। সরকার পরিচালনার দায়িত্বে না থাকা সত্ত্বেও বিশেষ একটি রাজনৈতিক দল ও তার প্রধান নেতৃত্বকে দায়ী করে বিক্ষোভ মিছিল আয়োজন এবং অশ্লীল ভাষা প্রয়োগ করে রাজনৈতিক সংস্কৃতিকে আবারও সেই ফ্যাসিবাদের যুগে ফিরে নিয়ে যাচ্ছে কিনা সেটাও জনগণের সামনে প্রশ্ন হয়ে দেখা দিয়েছে। মির্জা ফখরুল বলেন, নতুন বাংলাদেশ গড়ার যে স্বপ্ন দেশের মানুষ দেখেছে সেটিকে ধ্বংস করার সব ষড়যন্ত্র জনগণকে নিয়েই মোকাবেলা করা হবে। আমরা গভীর শঙ্কার সাথে লক্ষ্য করেছি, সুপরিকল্পিতভাবে এই অশ্লীল কুরুচিপূর্ণ আক্রমণের লক্ষ্যবস্তু হচ্ছেন এদেশের স্বাধীনতা, মুক্তিযুদ্ধ, সার্বভৌমত্ব ও গণতন্ত্রের সমর্থক রাজনৈতিক দল ও তার শীর্ষ নেতৃত্ব। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা।